5 বছরের শিশু ইয়াসমিনের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার যোগান ইউনিয়নে। গত ২৯ মার্চ বিকালে নানাবাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হয় সে। ৩ দিন পর ইয়াসমিনের লাশ আমলকি গ্রামে তার বাড়িতে নিয়ে যান ইব্রাহিম নামের এক যুবক। ইব্রাহিমের দাবি, স্বপ্নে ইয়াসমিনের লাশ একটি বাঁশঝাড়ে পড়ে থাকতে দেখেছিলেন তিনি। ওই স্বপ্নের উপর ভিত্তি করেই নাকি ইয়াসমিনের লাশ খুঁজে পান তিনি। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইব্রাহিম সম্পর্কে ইয়াসমিনের মামা, তার বাবার নাম আলম মিয়া, রিকশা চালিয়ে উপার্জন করেন ইব্রাহিম। জোয়াগ ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান তালুকদার জানান, ইয়াসমিন নিখোঁজ হওয়ার পর ইব্রাহিম এলাকা ছেড়ে গা ঢাকা দেন। পরে তিনি ইয়াসমিনের লাশ তুলে তার বাড়িতে নিয়ে যান এবং সবার কাছে দাবি করেন তিনি নাকি স্বপ্নে লাশটি বাঁশঝাড়ে পড়ে থাকতে দেখেন। এরপর আবার গা ঢাকা দেন ইব্রাহিম। এতে এলাকাবাসীর সন্দেহ হয়। মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ইব্রাহিম চাঁদপুর উপজেলার কচুয়া উপজেলার মিয়াবাজার এলাকায় অবস্থান করছেন। পরে ওই এলাকার চেয়ারম্যানের নেতৃত্বে যোগান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, স্থানীয় যুবক আবুল বাশার ও সিদ্দিকুর রহমান ছোটনকে সঙ্গে নিয়ে শনিবার রাতে ইব্রাহিমকে আটক করা হয়। পরে চান্দিনার নবাবপুর বাজারে এনে পুলিশকে খবর দেওয়া হলে চান্দিনা থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন মৃধা জানান, ইয়াসমিনকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে হত্যার কথা স্বীকার করেছেন ইব্রাহিম। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।